ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন পাঠাই নাই? হ্যাঁ পাঠাইছি। ডাইরেক্ট যদি বলতেন, নবী আমি জগৎ সমূহের রহমত করে আপনাকে পাঠাইছি, ঘুরাইয়া কেন বলছেন? এর একমাত্র কারণ, ও জাতি, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তোমাদের জেহেনটা খালি করে নাও, আমার নবীর শুরু শেষ সবটাই হলো রহমতে ভরা। এই জন্য দেখছেননি আল্লাহ কয়, আল্লাহর কথার শুরুতে গরম, পরে আইয়া নরম। নবী আগে নরম, রহমতের নবী তো। এই জন্য আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, দিনাজপুরের মানুষ জাহান্নামী, আমাকে বরিশালের দিবা, সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামী। আল্লাহ আসরের শপথ করে বলেছেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, একজনও বাদ নাই, আলিফ লামে ইস্তিগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু লাগাইয়া এরপরে কয় একটু থামো, বেশি রাগ কইরো না। ওদিকে রহমতের নবী যেহেতু রহমত, আগে আগে কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত গুলো জান্নাতি। নবী আশা দিয়া এরপর কয় না, আমারে যারা মানবে না তারা না। নবী রহমত, রহমত, রহমত। কেমন রহমত? মায়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতা আসেনি জমিনে, কোন বিশ্বাস পাইবেননি যে মিছা কয় না। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার জীবনে মিথ্যা নাই। রহমতের নবী, শেষ নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর উম্মত আমরা। কপাল খারাপ, নবীরে চিনি না। কেমন নবী আমার? যে নবী আমার জীবনে কাউকে 63 বছর হায়াতে গালি দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীর সামনে দাঁড়ায় দুশ্মন ইহুদিরা হাজারো গালি দেয়, নবী শুনেন, একটা জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার নবী 63 বছর হায়াতে কখনো দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগ করে তাকান নাই। ওই নবীর আদর্শ দিয়ে দেখছেননি? মাত্র 13 বছর, পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13 বছরে এদের এত আদর্শওয়ালা নবী বানাইছেন। আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি পাঠায় দিয়া বলে, জিবরাইল নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবী মাত্র 13 বছরে জান্নাতের লিস্টিওয়ালা মানুষ বানায় ফেলাইছেন। আপনারা কি কিছু কথা শুনবেন? এই উঠা বসা করলে তো আমার আর ভাল লাগতেছে না। এই ব্যারাম কমান। আপনার উঠার অভ্যাস থাকলে ভিতরে ঢুকছেন কেন? নিজের কপাল পুড়তেছেন, আর একজনের কপাল পড়ার অপচেষ্টায় আছেন। এটা কি যাত্রার প্যান্ডেল, নাটকের মঞ্চ? মন চাইলে বসলেন, মন চাইলে উঠলেন, মন চাইলে চা খাইবেন, পান খাইবেন, বিড়ি টানবেন। শুরুতেই বলেছি মজলিসটার এত দাম যে বসা মাত্র সবার জীবনের সব গুনাহ মাফ। নবী বলেন, যারা ঘর থেকে বের হইছেন প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ। আর একটু সামনে আগাবো? আল্লাহ রাস্তায় উঠেন না, অনেক কষ্ট লাগে।
কুত্তাও এরম দৌড়ায় না। আমরা আপনাদের পেছনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ মেহনত করে আর দৌড়াই, বিনিময় গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিচ্ছু দেন নাই আলেমদের আজ পর্যন্ত। গ্রামের মসজিদের ইমামের কয় টাকা বেতন দেন? 5 টাকা দেয়, 50 টাকার ধমকায় কি, এরপরও 6000 টাকা বেতন, 6 মাস বাকি। ঠিক নি? ইমাম সাহেব জুমার নামাজে কইছে নিজে আসর থেকে সূরাগুলো উল্টা হবে কিন্তু বেতন ঠিক মতো না দিলে। কোনদিন বলে নাই তুমি স্বাধীনভাবে চলো আর সরকারের টাকা খাও, 50,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আরো 50 মারো। আবার সরকারের বিরুদ্ধে লাল বাতি জ্বালাবার স্লোগান দাও, মানববন্ধন করো। আর আলেম মসজিদের ইমাম মাইক লাগায় আমি ইমাম কিন্তু সমাজের নেতা, সাফাবাজিটা করছে লাইন মতো, কিন্তু ইমামের জেলখানার মতো আটকায় রাখছে। এক ওয়াক্ত নামাজে না থাকলে কি পরিমাণ জবাবদিহিতা লাগে। রিমান্ডের মাইক শুরু হয়ে গেছে, হুজুর গেছিলেন কই? কেজি গায় রিক্সার ড্রাইভার, কিও তোমার পাওয়ার কি? কয় ব্যাঙের মতো, আমিও 5 টাকা দেই। ইমামের জেলখানার মতো রাখছে না? একদিনের ছুটি না নিয়ে যদি ইমাম নামাজ না পড়ায়, কি যে কঠিন অবস্থা। অথচ এই দেশের ওলামায়ে কেরাম জাতিকে যা দিছে নিঃস্বার্থভাবে এই দেওয়াটা কেউ দেয় নাই। দিছে? দেয় নাই। মোনাজাত দিলেই দোয়া, ও আল্লাহ অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরিতে বরকত দাও, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত বানাও। কোনোদিন বরদোয়া করে নাই, মনে কষ্ট নেয় নাই। আল্লাহর মোহাব্বতে সবাইরে দেখলে আগে সালাম দেয়। ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো, করোনার ভেতরে মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগায় ঘুরছে আল্লাহর বান্দারা, আর করোনার লাশগুলো অকাতরে সব পচে গলে গেছে। 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লোকেরে টাকা দিয়ে কয় লাশটা বাইরে রাস্তার পাশে ফেলে আয়, লোকেরা টাকা পাইয়া লাশটা বাইরে ফেলে আসছে। সন্তান জানালা লক করে দিছে, জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। এই রকম শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা কিছু, আর অধিকাংশ আলেম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, কাফন পরাইলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর সাক্ষী ইতিহাস ভুলে যায় না রে আল্লাহর বান্দারা। এত লাশ হুজুরেরা দাফন করছে, একজনেও করোনায় মরে না। বানায় কইছি। স্কুল বন্ধ করে নাই, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব অচল হয়ে গেল গোটা দুনিয়া। কিন্তু তাকাইয়া দেখছো আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নগদ আল্লাহ দেখায় দিলেন, আমি আল্লাহ চাইলে সব পারি। সম্মান কে দেয়? না মানুষ দেয়? মানুষে যদি সম্মানের ভলিউম পাইতো তা আমাকে হুজুরগো কত আগে পাড়ায় মারত। মানুষের হাতে চাবি নাই, এ কারণে আমগো চেয়ারের কোনো মেয়াদও নেই। চেয়ারম্যান সাহেবের মেয়াদ আছে না চেয়ারের? সত্য কথাটা বলে। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে না? কোরআনওয়ালা আলেম ওলামাদের চেয়ারের মেয়াদ আছে। এরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কিন্তু এই ভাবলয়ে কি কোনো আলেম চলে? দেখেন আপনারা জানবো কি পরিমাণ গালি দেন আমরা জানি না। এরপর একটা গালি কি দিছি বলেন? একটা গালি দেই নাই। আপনার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নাই, দেখলেই আমরা কাছে টানি, সালাম দেই, হাসি মুখে বলি ভাইজান কেমন আছেন। আর আপনারা খালি কথার আগে গালি। হুজুরে বয়ান করছে মসজিদে সুদের, কাউ গরম হুজুর গরম, এটার বাদ দাও। নরম হুজুর আনো, নরম হুজুর আনছে। এবার হে সুদমুত কিছু কয় না, কয় যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। আর এক দল পিছিয়ে লাগছে, কি কয় বেশি নরম, ইমানই নেই।
এই হুজুরের ইমান দুর্বল, নরম হুজুর। কত চালাকি করলেন, কোন আলেম আপনার বিরুদ্ধে যায় না, গালি দেয় না, দেখলে সালাম দিছে। এই জন্য যুবকদেরকে বলছি, পৃথিবীতে তোমার জন্য নিঃস্বার্থ বন্ধু এ জমিনের উলামায়ে কেরাম আমার কেউ নাই। আর যারা আছে ঠিক সব স্বার্থপর। মা তোমাকে ভালোবাসে, পেছনে স্বার্থ। প্রমাণ? এটা কোন থানা? থানার ডায়েরি তালাশ করো, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে না? সন্তান বিপদে পড়লে, কঠিন বিপদে, বাপ মায় কয় এটা আমার ছেলেই না। কিন্তু ওলামায়ে কেরাম কখনো স্বার্থের জন্য কাউকে মহব্বত করে না, দিল খুইলা দোয়া করে। রহমতের নবী আমার, কি বুঝি না? আচ্ছা, ও হ্যাঁ, ভাইরা আমার, রহমতের নবী আল্লাহ বললেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। এখানে অনেকে তরজমা করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুই জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। জগৎ তো আরো আছে, রুহের একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের একটা আলাদা জগৎ, দুনিয়া আর এই পৃথিবী নামক জগৎ আলাদা জগৎ, মরার পরে কবর জগৎ, আলমে বরজখ এক আলাদা জগৎ, হাসরের ময়দান একটা আলাদা জগৎ, জান্নাত জাহান্নাম একটা আলাদা জগৎ। এই জন্য বললাম জগৎ উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য আপনার আমার নবী হলেন রহমত। রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের ক্ষেত্রেও নবী রহমত, দুনিয়ার জন্য নবী রহমত, পরকালের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে নবী রহমত। কেমনে কেমনে রহমত আমার বলার আর সময় নাই। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, শুধু এই ক্ষেত্রে 2-4 মিনিট কথা বলি। আমার নবী এমন একটা সময় মক্কা নগরীতে আসছেন, যেই মক্কার মানুষ ছিল মুরব্বি হারা, নবী নাই।